ফল ভিজে রেখে খেলে কিডনির ক্ষতি হয়? নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত কালো হয়? হার্ট অ্যাটাক রোগীরা কি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কুকুর ছাড়াও কোন পতঙ্গকে বোমা খুঁজে বের করা শেখানো হয়? মৌমাছি, ফড়িং, আরশোলা নাকি প্রজাপতি? সঠিক উত্তরটি হলো মৌমাছি। নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত কালো হয়? আমলার রস, করলার রস, পুদিনার রস নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো লেবুর রস। নারকেল তেল একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা পাকা চুল কালো করার উপায় হিসাবে প্রমাণিত। এই প্রতিকারটি তৈরি করতে 2 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। তারপর চুলে মিশ্রণটি প্রয়োগ করে 25 মিনিটের জন্য অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। লেবুতে আছে উচ্চ মাত্রায় ভিটামিন সি এবং ফসফরাস। এই 2 উপাদান চুলের পিগমেন্টেশন বজায় রাখতে সাহায্য করে। 2 চা চামচ লেবুর রস নিন, এর সঙ্গে 2 চা চামচ উষ্ণ নারকেল তেল মেশান। চুলের গোড়ায় ভালো করে এই তেল লাগান। 1 ঘন্টা রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। পদ্ধতিটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। শীতকালে কোন ফল খেলে শরীর ভেতর থেকে গরম থাকে? খেজুর, বেরি, নাশপাতি নাকি স্ট্রবেরি? সঠিক উত্তরটি হলো খেজুর। খেজুরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন এবং ম্যাগনেসিয়াম। শরীরকে উষ্ণ রাখতে এই জিনিসগুলি দারুণ উপকার দেয়। শীতকালে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এই খেজুর। গরম দুধ এবং খেজুর একসঙ্গে খেলে আরও ভালো উপকার মেলে। এছাড়াও শীতকালে প্রাকৃতিক নিয়মেই ত্বক শুষ্ক হয়ে যায়। এই সময় নিয়মিত খেজুর খাবেন। কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায়? বাদুড়, ঈগল, উট পাখি নাকি কোকিল? সঠিক উত্তরটি হলো বাদুড়। কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয়? মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল নাকি মটর ডাল? সঠিক উত্তরটি হলো মসুর ডাল। আপনি যদি প্রচুর পরিমাণে ডাল খান তবে এটি আপনার কিডনির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মসুর ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি। কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে, তাছাড়া বিপদ। ভারতের কোন শহর 3টে রাজ্যের রাজধানী? চণ্ডীগড়, কটক, মুম্বাই নাকি কলকাতা? সঠিক উত্তরটি হলো চণ্ডীগড়। কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির ক্ষতি হয়? তরমুজ, কলা, পেঁপে নাকি লেবু? সঠিক উত্তরটি হলো তরমুজ। তরমুজে শর্করার পরিমাণ খুব বেশি। প্রতিদিন তরমুজ খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেকাংশেই বৃদ্ধি পায়।
তরমুজে জলের পরিমাণ বেশি থাকায় তরমুজ খাওয়ার পাশাপাশি জল খাওয়ার পরিমাণও বেশি হলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়। এতে আপনার ওভারহাইড্রেশন হয়ে যেতে পারে, যা কিডনির বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে কার্যকারী ভূমিকা রাখতে পারে। তরমুজে প্রচুর পরিমাণে জল রয়েছে, যা হজম ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করতে সাহায্য করে। তরমুজে অতিরিক্ত জল থাকে, যা শরীরে প্রবেশ করে ওভারহাইড্রেশন হয়ে যেতে পারে। এর ফলে কিডনির অনেক সমস্যা দেখা দিতে পারে, তাই তরমুজ খাওয়া থেকে দূরে থাকুন। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। হার্ট অ্যাটাক রোগীরা কি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? দুধ, রেড মিট, মাছ নাকি ডিমের কুসুম? সঠিক উত্তরটি হলো ডিমের কুসুম। ডিম অত্যন্ত স্বাস্থ্যকর খাবার হওয়া সত্ত্বেও হার্টের জন্য এটিকে ভালো বলে মনে করা হয় না। সাধারণত বিশ্বাস অনুযায়ী ডিম এমন একটি খাবার যা কোলেস্টেরল বাড়ায় এবং কম খাওয়া উচিত বা সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া ভালো, কারণ কোলেস্টেরল নীরবে হার্টের ক্ষতি করে। চিকিৎসক বলেছেন, যারা আগে থেকে উচ্চ কোলেস্টেরল ও হার্টের গুরুতর সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রতিদিনের খাবারে যদি একটু করে কোলেস্টেরল চলে যায় তাহলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাপের গায়ে কী দিলে সঙ্গে সঙ্গে সাপ পালিয়ে যায়? ডেটল, লবণ, পেট্রোল নাকি কেরোসিন? সঠিক উত্তরটি হলো কেরোসিন। কোন চা খেলে পেটের চর্বি 10 দিনেই শূন্যে এসে দাঁড়ায়? লাল চা, গ্রিন টি, আদা চা নাকি দুধ চা? সঠিক উত্তরটি হলো গ্রিন টি। গ্রিন টি ক্যাটেচিন নামে পরিচিত অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ, যা বিপাক বাড়াতে এবং চর্বি পোড়াতে সহায়তা করে। গ্রিন টিতে থাকা ক্যাফেইন মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে, যা আপনার শরীরের ক্যালোরি পোড়াতে সহজ করে তোলে। খাওয়ার আগে গ্রিন টি খেলে খিদে কমাতে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। ওজন কমাতে এখন অনেকেই ঝুঁকছেন গ্রিন টির দিকে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে ঠিকই। যারা মেদ ঝরাতে চান তারা গ্রিন টি এর উপর ভরসা রাখতে পারেন। গ্রিন টি খেলে অনেক উপকার পাওয়া যায়। কোন ফল খেলে শরীরের এনার্জি বেশি হয়? আম, নাশপাতি, পেয়ারা নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। কলা এনার্জির দুর্দান্ত উৎস। এটি পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6 সমৃদ্ধ, যা শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে। তাছাড়া ফাইবার সমৃদ্ধ কলা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং মেটাবলিজম ত্বরান্বিত করতেও অত্যন্ত সহায়ক। কলা ভিটামিন C, ডায়েটরি ফাইবার এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। কলাকে শক্তির পাওয়ারহাউসও বলা হয়, কারণ এটি শক্তি বৃদ্ধিকারী হিসেবেও কাজ করে। কলাকে একটি চর্বিমুক্ত, কোলেস্টেরল মুক্ত ফল হিসাবেও ধরা যেতে পারে।